তোদের খুব প্রবলেম এই গ্রুপ, বাহিনী, দল এইসব নিয়ে। আগেও বলেছি, বারংবার বলতে হচ্ছে। অ্যাকচুয়ালি তোরা বুঝেও তোদের আর কোনো কন্টেন্ট নেই, তো তোরা এই গ্রুপবাজিতে খুব নিজেরাও খুব জড়িত, আর অন্যদেরও জড়িয়ে ফেলার চেষ্টা করিস। বলছি, আবার বলতে হবে, আমি জানি, বোঝার পরও তোরা না বোঝার ভান করিস। শোন, ম্যাডাম কোনো দিন রিকোয়েস্ট করেনি যে দীপ্তিদি তুমি আমার গ্রুপ, তুমি আমার দল, তুমি আমার বাহিনীতে যোগ দাও। ঠিক তেমনি আমিও ইন্টারেস্ট দেখাইনি যে আমি গ্রুপে, দলে বা বাহিনীতে যুক্ত হতে চাই। বারংবার ম্যাডাম 5 জনেরই নাম বলে, তাদের ছাড়া কারো নাম বলে না। কিন্তু ম্যাডাম যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে সন্দীপকে সমর্থনের বিষয়। এই যে না বুঝে এক্সট্রাঅর্ডিনারি কথা বলিস না, একে বলা হয় অল্প বিদ্যায় ভয়ঙ্করী। আমি জানি তুই শিক্ষিত, কিন্তু ওই যে বেশি বুঝে ফেলার ফল হচ্ছে এইটা। মনে রাখবি, যেটা বলবি সেটা বুঝে শুনে সেটাকে হোমওয়ার্ক করে নিয়ে বসবি। কি বলতেই চাইছে ম্যাডাম আর কি তুই বুঝেছিস। আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনও বলতে হবে, ম্যাডামও কোনো দিন রিকোয়েস্ট করেনি, আমরাও ইন্টারেস্ট দেখাইনি। ঠিক আছে? অ্যাকচুয়ালি তালে গোলে এক করার চেষ্টা করছিস, তাতে কী হয় বলতো, ঘেটে ঘ হয়ে যেতে হয়, যেটা তোর অবস্থা। আর কিন্তু বোঝাতে আসবো না যে কোনো দল বা কোনো গ্রুপ বা কোনো বাহিনীতে আমি নেই, বা ম্যাডামও কোনো দিনও আমাকে এইসবে যোগদান করতে বলেনি। বুঝলি কি না? অ্যাকচুয়ালি কিছু বলার নেই তো। আর তোদের এই গ্রুপবাজি, দলবাজি, কাদা ছোড়াছিড়ি, নিজেদের গুণ নিজেদের মুখে মাখামাখি, এটা যখন ফোরকাস্ট হয়ে যায়, যখন তোদের দলের লোকেরা যখন এসে কমেন্ট করে তোর নাম করে, যে না এটা পার্সোনালি, এটা বলা যাবে না, যে তুই কতটা ভয়ঙ্কর, কতটা মানে খতরনাক এই ক্যাথার জন্যে, সেটা ওরা বুঝতে পারে। তোদের মধ্যে ক্যাথাকে সমর্থন করিস এরকম দুটো দলে ভাগ আছে, তুই জানিস ভালো, তাই না? ঝোলা বুড়িদের গ্রুপ একটা, তোর গ্রুপ একটা। তাহলে আর যাই হোক, ওই জলন্দি বুড়ি, ঝোলা বুড়ির অনেক দোষ আছে। ও কৃষাণুর খাবারের প্রতি ওর নজর, কৃষাণুর দেখভালের প্রতি ও খোট বার করার চেষ্টা করে। এর মতন মানে অসভ্য, মেন্টালি অথর্ব কেউ নেই। কিন্তু একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে ক্যাথাকে নির্ভেজাল সমর্থন করে। আর ক্যাথা ওর মতন আরও 2-1 জন আছে, যেটা তোরা করিস না। জাস্ট তোরা চ্যানেলটার দিকে তাকিয়ে এসব নোংরামিগুলো করিস। চল, অনেক বুঝিয়েছি, এর পরে বললে অন্যরকমভাবে বোঝাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, মেন কোর্সে কি বললাম শোনো। চলো। কিরে বেনারসের বাইজি, স্মরণ করেছিস নাকি? স্মরণ করলে আমি আবার দর্শন দিই, মানে বক্তব্য রাখতে আসি বা চেষ্টা করি। এই চুনা, তোর ক্যারেক্টার যদি আমি না জানতাম, সত্যি আমি বড় ধাঁধায় পড়ে যেতাম। তোর ক্যারেক্টার কে না জানে? তুই এই যে কন্ট্রোভার্সি জোনে যে খেলতে নেমেছিস, সেটাও অন্যের বিষটা খেয়ে। এই পুরনো জাস্ট একটু নাড়াচাড়া দিচ্ছি, পুরনো কাসন্দি ঘাটার ইচ্ছা আমার নেই। না আমায় বলি, আমি বলতে বসলাম, এই যে প্রতিনিয়ত ওই যে পোনা খুটুনি আছে, তুই আছিস, আরও আরেকজন আছে, আরেকজন তো চলেই গেল, বুঝতেই পেরেছে। এই কজনে কীভাবে বারণ করার সত্ত্বেও পিছন চেটে চেটে সাদা করে দিয়েছিস। মানে পটি, নোংরা, বর্জ্য পদার্থ বেরোনোর অপেক্ষা করিসনি, বেরোতে দিবি তারপরে তো তোরা একদম জিপ খুলে নিয়ে বসে থাকতিস যে কখন এদের মানে বেরোবে, একটা পাশ করে ফটাস করবো। কিন্তু বেরোনোর অপেক্ষা রাখতিস না, চেটে 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 একদম ফর্সা করে দিচ্ছিস। এক পর্ব তো একদম ফর্সা হয়ে গেছি। আর কি করতিস? কপি পেস্ট। কখন লিকেজ বালি দালাল কিছু উগরাবে, আর সেই উগরানোটাকে তুই আবার উগড়ে দিবি পুনরায়, তাই না? তাই এইরকম করেছিস, দিনের পর দিন দালালের বিপক্ষে ভিডিও করেছি, আর সেই ভিডিওর বিপক্ষে তুই ভিডিও করে দালালের কমিউনিটিতে দোদুল্যমান হয়েছিস। তোর এগিয়ে যাওয়ার পিছনে কত লোকের যে তোর পিছনে লাথি মারা আছে এগোনোর ক্ষেত্রে, সেটা নতুন করে আমি চর্বিত চর্বণ করব না, বুঝলি কি না? তোর এই কন্ট্রোভার্সি জোনে এই যে এগিয়ে চলার পিছনে অবদান অনেক আছে আমার, মানে আমাকে বেচে তোর খেতে হয়েছে। এখন তোরা যে বেচু বেচু বলিস না, সেই বেচু যত না বেচেছে, সেই বেচুকে তোরা ক্রমাগত দিনে 3-4টে শর্টস, কমিউনিটি পোস্ট দিয়ে বেচে বুঝে তোদের খেয়ে চলতে হচ্ছে। সে বেচারা কিন্তু ওই একটা ট্যাগ দিয়ে দিচ্ছিস বউ বেচে খায়, সে কিন্তু কোনো দিনই আর বেচে না বউকে, তাকে তোদের বেচে খেতে হচ্ছে। তাহলে তোর এই অকাত বালি তোর এই শরীর নিয়ে কি বলতে বসেছিস? হ্যাঁ,
হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার, যদি না তোকে আমি দক্ষিণেশ্বরের মিটাপে দেখতাম যে কি দোগলা পানা তোর আগা পাঁচতলা আপদ মস্তক চুল থেকে পায়ের নখ পর্যন্ত। একজনের মিটাপে এসে আরেকজনের মিটাপে এসে ঢলাঢলি ঘষাঘষি চষাচষি পচাপচি না করছিস, যদি না দেখতাম তাহলে তো অন্য বিষয়, আর নিজের চোখে দেখেছি, তাহলে তোর ক্যারেক্টার কি যে সে বারংবার প্রকাশ পাচ্ছে। শোন, নাম বলবো না, সে আমাকে বলেছে দিদি আমার নামটা বলবেন না, জীবনে বলবো না। সে এসে তোর কথা আর একজন আছে হোয়াইটের দাদা ভাই তোদের সম্বন্ধে বলেছে, আর একটা হুরুতির সম্পর্কে বলেছে যে এরা মিথ্যে রটনা করছে, আর এই মিথ্যে রটনা করার জন্যে ওই ঝোলা বুড়ি মানে জ্বলন বুড়ির সাথে তোর একদম সম্মুখ সমর হয়েছে। মানে তোদের যে মুখ দেখা দেখি নেই আমরা জানি, কিন্তু এই যে তুই যে আরম্ভ করলি এই যে ম্যাডামের সাথে, ম্যাডামের দলে, ম্যাডাম বলেছে দল না, ম্যাডামের একটা বাহিনী আছে সেটা দুর্গা বাহিনী, বারংবার বোঝানোর পরও তুই বুঝতে চাইছিস না, কারণ তোর যে কন্টেন্ট নেই। কন্ট্রোভার্সির ক্রিয়েটার আমরা তো অবশ্যই করে সবার আগে দেওয়ার চেষ্টা করব, কারণ যার ভিডিওতে প্রথম কোনো নতুন খবর উন্মোচিত হবে, উদ্ভাসিত হবে, প্রকাশিত হবে, মানুষ তাকেই ভিউজ দেবে, এটা তুই জানিস। কারণ তুই ওই হাঁ করে বসে থাকতিস আমার পিছনে আর ওই দালালের পিছনে, কে আগে পটি ফেলবে সেটা কপাত করে খেয়ে আগে তুই বসে যাবি। কে এলানি, চলো যেটা বলছিলাম তার আগে তো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এই যে বেনারসের বাইজি মানে পোশাক খুলতে খুলতে শীতকালে ও কি পরবে না পরবে ভেবে পাচ্ছে না, চিন্তা করো। ওর শরীরে প্রচুর তাপ উত্তাপ, সে আমরা মিডনাইটের লাইভে দেখেছি। আর এখন যাদের কমেন্ট বক্সে দোদুল্যমান হয় কি নিয়ে সেটা বুঝতেই পারছো, তারাই একে একদম স্ট্যাম্প মেরে দিয়েছিল যে একটা সাবস করো তাহলে আমি মুম্মা দেব। তুই মানুষকে নিয়ে সমালোচনা করিস না, তুই যাদের সাপোর্ট করছিস পরকীয়াকে, তোদের সাথে যায় যে কটা করছিস সে কটাই দেখ তোদের একদম সুতলিতে গাঁথা আছে, তোদের লাইফেও এরম হয়েছে বা তোরা করছিস। তা তোরা এই যে ক্যাটাকে সাপোর্ট করিস, কিছু হাতে গোনা পাবলিক যেগুলি ওই ক্যারেক্টারের, তা তোদের মন মানসিকতা, তোদের বিচার বিশ্লেষণ, তোদের মতবাদ এবং তোদের সমর্থক, তোরা যাকে সমর্থন করছিস তাহলে তোরা তো একই গ্রুপের, এরমভাবেই তো গ্রুপ বলে তাই না, একই দল বলে। ম্যাডাম হয়তো সন্দীপকে সাপোর্ট করার ক্ষেত্রে বলেছে, আমি আগেও বলেছি এখনও বলছি, আগামী দিন বলতে হলে বলবো, এবং এই সৎসাহসটা আমার মধ্যে আছে সেটা ভালো করে তোরা জানিস, কিন্তু তোদের ওই যে কন্টেন্টের অভাব, তোরা বলতেই হবে। আমরা সত্যি, আমার কথা বলছি, আমি সত্যিটা হালকাভাবেও বলি, জোর গলাতেও বলি, সত্যিকে ঢাকার কোনো ব্যাপার নেই, মিথ্যেকে ঢাকতে হয় আরও 10টা আরও 1000টা মিথ্যে দিয়ে। তা আগেও বলেছি এখনও বলছি, আগামী দিনও বলতে হতে যদি হয় নিশ্চয়ই বলবো, বুঝলি। এই বাজারিয়া আর বেনারসের বাইজি শীতকালে পড়েছে দেখো, মানে অ্যাট্রাকশনের সেই লেভেল। তোকে আমি দেখে নিয়েছি দক্ষিণেশ্বরে, কি চাটা স্বভাব, কি গায়ে পড়ার স্বভাব জানিস তো। নাড়া দিবি না আমায়, নাড়া দিলেই ওই সত্যিগুলো বেরিয়ে যাবে, কারণ স্বচক্ষে দেখেছি। আর আমি একা না, আমি একা বলছি, ওই মিটআপে যারা গিয়েছিল মানে দালালের এগেনস্ট যে পার্টি, সবাই তোর ক্যারেক্টার সম্পর্কে ওয়াকিবহল, যে তুই কোন মাল, কোন ধরনের মাল। সেই মালের মুখ দিয়ে যখন আমাকে শুনতে হচ্ছে আমি দলবাজি করি বা গ্রুপবাজি করি, তখন আমাকে নামতেই হবে। শোন, আমি না ওই 1000টা আছে, এই আমি শুনি না, এই আমি দেখিনি, ওই আমি বলিনি, এক্স্যাক্টলি একদম ধর্মস্থ তোদের ভিডিও আমি দেখি না, বিশ্বাস কর। তুই বলবি এই তাহলে ভিডিও করছো কী করে? হ্যাঁ, আমার ভালোবাসার আছে 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 আর শিপ্রার নাম করেই বলছি, একটু আগে বলেছে আন্টি তোমাকে নিয়ে করেছে। আলাম কে? বলে কে আবার? বেনারসের বাইজি। কী করে জানলে? ও বলে আন্টি আমি ওর ভিডিও দেখি না, দেখলাম টাইটেলে তোমাকে বলেছেন। ও আচ্ছা আচ্ছা, বেনারসের বাইজি, আমাকে তো আবার কী নামে ডাকে, পুঙ্গি না ফুঙ্গি। তাহলে যাই গিয়ে জাস্ট একদম অনেস্টলি বলছি, আমি বুঝে নিয়েছি তুই ওই গ্রুপবাজি দল নিয়ে বলছিস, বাকিটা আর শোনার অপেক্ষা বা প্রয়োজন বোধ করিনি। তোকে বলতে আসছি, শোন, আশা করি তুই আবারও বলবি, কারণ যখনই তোর কন্টেন্টের অভাব পড়বে, এখন কন্টেন্টের বড়ই অভাব শুধু তোর না সবার। তুই বলছিস আমাকে আর সীমাকে ম্যাডাম বলেছে। শোন, সীমাকে ম্যাডাম কি বলছে না বলছে আমার দেখার বিষয় নয়, কারণ দুর্গা বাহিনীতে সীমার নামটা বারংবার বলে। সন্দীপকে সাপোর্ট করার ক্ষেত্রে এই যে তোরা যে এই যে ক্যারেক্টারলেস চরিত্রে বিকিকিনিতে মাহির, এই যে ক্যাটাকে সাপোর্ট করিস, তোর মতন যে বেবুসেগুলো, তুই ঝোলা বুড়ি, আর অবশ্য করে দালালকে ছেটে দিয়েছে বলে ওকে লাত করে দালাল বলা হয়। তুইও জানিস তোর সাথে ওরও কন্ট্রাডিকশান লেগেছিল, কারণ কে ক্যাথার কাছাকাছি আগে যাবি, কে ভেতরের খবর আগে নিবি, কে বকের লাইভে গিয়ে আগে থোবরাটা দেখাবি, মানে বকের কাছাকাছি। আর তুই যে কী কাছাকাছি যেতে পারিস আর কতটা যেতে পারিস, দক্ষিণেশ্বরের মিটআপ
তার সাক্ষী। আর অবশ্যই করে সেই মিটাবের রাজ সাক্ষী এক একজন আমরা, যে তুই কতটা কাছাকাছি, কতটা গচাগচি, কতটা মাখামাখি করতে পারিস। আর যদি না দেখতাম, সত্যি অন্যের থেকে শুনে বলা আমি পছন্দ করি না, তাই কি না? হ্যাঁ শোন, তাই এই যে কাউকে সাপোর্ট করা, সেখানে দেখবি 2-3 জন করলে তাদের সাথে একটা মনের মিল হয়। সেই অর্থে ম্যাডাম বলেছে। ম্যাডাম কোনোদিন বলতে পারবে না আমার দুর্গা বাহিনী, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার দলে দীপ্তি দেবনাথ আছে, কোনোদিন বলতে পারবে না। হ্যাঁ, মেন্টালি সাপোর্ট অবশ্যই সন্দীপকে করি বলে হয়তো উনিও আমায় করেন, অবশ্যই অনেক বিষয় ওনার সাথে আমার মতের মিল হয়, হতেই পারে। কিন্তু তোরা জ্বলন বুড়ির যে কন্ট্রাডিকশন লেগেছিল, তোরা যে কাদা ছোড়াছুড়ি করেছিলি, সেটা পুরো পরিষ্কার যে হচ্ছে এক, তোরা রটাচ্ছিস এক, তোরা বিরিয়ানি পার্টি দিয়েছিস। সেই দিক থেকে জ্বলন বুড়ি আরও অনেকে পছন্দ করেনি তোদের, তারা এসে বলেছে, যেটা সত্যি আমি বলি, যেটা সন্দীপের ভুল দেখি সেটা বলি। সেটা যদি অন্য কারোর অপছন্দ হয়, সেতে আমার কিছু করার নেই, বুঝলি কি না? এই দক আছে, এই সৎসাহস আছে, এই নির্ভীক বলার ক্ষমতা রাখি, যেটা তোরা রাখতে পারিস না, বুঝলি? তোরা দেখিস কে কি বলছে, সেটাকে কপি পেস্ট করি। আমি মিশিলিকে নিয়ে বলেছি, তুই কপি পেস্ট করে দিয়েছিস পরের দিন। যে যা বলে, বিশেষ করে ওই দালাল, লিকেজওয়ালি দালাল যা বলে, সেটাকে তুই পরের দিন কপি পেস্ট করবি। তোর ক্যাটাগরি, তোর মানে ক্ষমতা আমার দেখা হয়ে গেছে। এই জন্যে তোরা ছাট মাল, তোরা আমার কন্টেন্ট কোনো দিন হতে পারিস না। ওই যে বললাম, শিপ্রার নাম করেই বলছি, যে বললো আন্টি তোমাকে নিয়ে বলেছে। আমি তাই নাকি? তাহলে ভালোই তো হলো, ওকে একটু হুদে দিয়ে দুটো বাক্য বলি, কারণ সত্যি এখন কন্টেন্টের অভাব। আরে আমাকে তুই স্মরণ করেছিস, তাহলে তো আসতেই হবে। স্মরণ করলে আসতে হবে না বল? তাহলে নিজেদের মধ্যেই তোদের কাদা ছড়াছড়ি, তোরা জ্বলনবুড়ির মধ্যে, তাই না? আরও অনেকে আছে তোদের পছন্দ করে না, তোদের এক্সট্রা অর্ডিনারি কথা, ক্যাথাকে ফাঁসিয়ে দেওয়ার, ক্যাথাকে গাড্ডায় ফেলার জন্যে তোরা যথেষ্ট। তোরা সমর্থনের নামে কী যে করছিস, কী যে ছড়াচ্ছিস, কী যে করছিস, তোরা নিজেরাই জানিস না, বুঝলি কি না? বোঝাতে পারলাম? হ্যাঁ, আমি স্বতন্ত্র, আমার নিজস্বতা আছে, আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, বুঝলি কি না? কপি পেস্ট করি না তোদের মতন। তোরা তো হা করে থাকিস, কখন কে ছাড়ছে সেটাকে কপি করে পেস্ট করে দেবো। তাহলে নিজের গণ্ডির মধ্যে থাক না, সেটাকে অতিক্রম করে বড় বিশাল জায়গায় যাওয়ার চেষ্টা করছিস কেন? মানে আমার দিকে আসার চেষ্টা করছিস কেন? একদম থোতামুখ ভোতা করে, জানিস তো, ছেটে দেয়। পায়রা যখন পোষে কেউ না, তখন তার ডানাটা ছেটে দেয়, কারণ তাকে পোষ মানানোর জন্যে তাকে সমস্ত কিছু ট্রেনিং দেয়। তাই ছেটে এমন রেখে দেবো না, সারা জীবন উঠতেই পারবি না, মাথায় রাখবি। হ্যাঁ, অনেক তো করলি, কার হতে পেরেছিস বলতো? কমিউনিটিতে দুলে বিশাল একটা ছিঁড়ে আটি বেঁধে বাজারে বিক্রি করেছিস, মানে সেখানে তোর কোনো দাম দরই নেই। যার কমিউনিটিতে ঝুলিছিলি, সে একদম ভালো করে ছেটে দিয়েছে। তারপরে নিজেদের মধ্যেই তোদের কাদা ছোড়াছুড়ি, নিজেদের গু ছোড়াছুড়ি করছিস। সেটা আবার তোদেরই লোক এসে আমাকে বলেছে, বলবো না? এই মতবাদে, এই মতদার্শে আমি বিশ্বাসী নই। কেউ বিশ্বাস করে বললে তার নাম রিভিল করব, কেউ বিশ্বাস করে ফোন করলে সেটা রেকর্ড করে সেটা ছাড়বো। জীবনে হবে না। মুখ আছে, সত্যের সঙ্গে আছি, দরাজ গলা আছে, নির্ভীক আছি, সেটা দিয়েই এখানে খেটে খাচ্ছি। দোগলামো, তোর মতন দোগলা মিথ্যেবাদী, তাদের না ওয়াইটিতে জায়গা নেই, বুঝলি কি না? চলবে, বলতে এসছে। অনেক পুণ্যি লাভ করলি আমাকে নিয়ে বলে, মাথায় রাখবি, যতবার আমাকে নিয়ে বলবি ভাববি তুই পুণ্যি লাভ করছিস। আর আমি চাই, এই পাপে জড়িয়ে আছিস, পাপিসটাকে সমর্থন করছিস, সেখান থেকে একটু যদি তুই পুণ্যি লাভ করিস, তাহলে মনে করবি আমাকে নিয়ে বললে তুই পুণ্যি লাভ করবি। মনে থাকে যেন, আমি যেমন আছি সেরকমই থাকবো, তাই কি না? কার লাইভে উঠছি, কার লাইভে যাব না, কার কমেন্ট বক্সে কী করবো না করবো, যেটা শুনেছিস সেটাই আমি বলেছি, আর আমি যেটা বলেছি সেটাই শুনেছিস, সেটাতেই একদম স্ট্যান্ড পয়েন্টে থাকবি। বেশি আকুপাক্কু মাকুমাক্কু করবি না, বুঝলি তো? শরীরে প্রচণ্ড, শরীরে গরম তাপ তোর, বুঝলি? তোর ড্রেস দেখেই বোঝা যাচ্ছে। চলবে, বলতে বসেছে, নিজেদের মধ্যে ইউনিটি নেই, ও আবার অন্যদের বলছে। চলবে, চল। দল বুঝিস, গ্রুপ বুঝিস, বাহিনী বুঝিস, সব গন্ডগোল করে বলছিস, ঘেটে ঘ হয়ে যাচ্ছিস, সব কিছুকে ঘেটে নিয়ে তারপর বসছিস, তারপর দেখা যাচ্ছে ছেড়িয়ে বসে রয়েছিস। চাপ, নিজেদের মধ্যেই মিলমিশ নেই, কাদা ছোড়াছুড়ি করে ঝোলাবুড়ি। আর এ বলে, ও বলে, ও তো মানে দম বেরিয়ে যাচ্ছে, এরকম করে। আর তুই যে বলে হ্যাঁ, তার সাথে হ্যাঁ, মানে নিজস্বতা বলে তোর কিছু নেই। তাহলে তোর তো কষ্ট হবেই। কাউকে যখন দেখিস নির্ভীকভাবে বলছে, নিতে পারিস না। অ্যাকচুয়ালি তোর ক্যারেক্টারটা সবার কাছে পরিষ্কার,
কপি পেস্ট মাস্টার তুই। তারপরে দক্ষিণেশ্বরে তোর ঘষাঘষি চষাচষি তোর মাখামাখি দেখে আমি বুঝে গেছি তোর মতো নাম্বার 1 দোগলা কেউ নেই। আর সেটা লিকেজ ভ্যালি দালালি ফোরকাস্ট করে দিয়েছে, ভুলে গেছিস? দেখ পুরনো ভিডিওতে আছে যে ওর নাম করে বলেছিল ওখানে যাই কি করে। তা যাবি না কেন? যে যার সম্পর্কে সবচেয়ে নোংরা যে কথা বলেছে তার ঘাড়েই চেপে বসছে সব। তা তুই কেন ওখান দিয়ে বাদ যাবি? দেখতে পাবি না এরকম। চল ফট, অনেক টাইম দিয়ে দিচ্ছি তোর জন্যে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি দিলাম। এরা কি বলো তো, এরা ওই যে পাপ করলে পাপ খণ্ডানোর জন্যে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্যে শুদ্ধিকরণ করে নিজেকে, সে আমার নাম করে এই বেনারসের বায়জি চুনা সেটা করে, মাঝে মধ্যে করে, জানে অনেক পাপ করে ফেলেছি, একটুখানি দীপ্তির নাম করি। তা কর, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলভাল বকবি না। ভুলভাল বকলে তো আমাকে মনে হয় তুই স্মরণ করছিস, কারেকশান করতে আসতে হয়। চলো এইটুখানি দিলাম, এইটুখানি যথেষ্ট। স্বভাব ভালো না, ও অন্যকে নিয়ে বসেছে চর্চা করতে। হ্যাঁ, চলো বন্ধুরা, লাভ ইউ অল।